আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে একটা সহজ পেইন্টিং করব আর বিগিনারদের জন্য অনেক অনেক প্রশ্নের উত্তর দেব। বিগিনারদের জন্য সর্বপ্রথম প্রশ্ন হলো, আপু হ্যান্ড পেইন্ট কীভাবে শিখব? আপু আমার ইউটিউবের ভিডিওগুলো দেখবেন অথবা ফেসবুকের ভিডিওগুলো দেখবেন, দেখতে দেখতেই শিখে যাবেন। আর যারা একটু অল্প অল্প পারেন তাদের কথা বলছি। আর যারা একদমই পারেন না তারা খাতায় একটু একটু চেষ্টা করবেন। প্রথমেই আবার এই যে কাপড় নিয়ে বসে যায় না, কাপড় নষ্ট হয়ে গেলে আপনার আম্মা মায়ের দিবে। তো এরপরে হচ্ছে আপনারা আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপু হ্যান্ড পেইন্টিংয়ের রং কোথায় পাবেন? হ্যান্ড পেইন্টিংয়ের রং আপনারা, আমি হচ্ছে অনলাইন পেজের কথা বললে জাফরান বাই জান্নাত পেজের কথা বলবো। আর যদি অফলাইনে কিনতে চান তাহলে আপনারা কোনো লাইব্রেরিতে গিয়ে ফেব্রিক কালার বলবেন আর কি। তাহলে হচ্ছে এক ধরনের ওই যে কাচের গ্লাস, কাচের কৌটায় রং পাওয়া যায়, সেগুলা পাবেন। এগুলাই ফেব্রিক কালার। আর এরপরে হচ্ছে আরও কিছু প্রশ্ন, সেটা হচ্ছে সব ধরনের ফেব্রিকে কি রঙগুলো আঁকা যাবে? আর হচ্ছে রঙগুলো আঁকলে কি নষ্ট হয়ে যাবে? আসলে রঙগুলো আপনি ওয়াশ করে, মানে একটা জামার মধ্যে যদি ইউজ করেন তারপরে যদি আপনি ওয়াশ করেন সেই জামার রং উঠবে না। এই প্রশ্নটা তো অনেকেই করেন, যারা আমার কাছ থেকে কেনাকাটা করেন, পাঞ্জাবি বা জামা শাড়ি যাই কেনাকাটা করেন তারাও হচ্ছে এই প্রশ্নটা করেন যে আপু এইগুলার রং কি উঠে যাবে কি না? এগুলো ওয়াশ করলে উঠে না, উঠলে কি আর এত কষ্ট করে এত টাইম দিয়ে পেইন্টিং করতাম বলেন? আর আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপু এই কালার দিয়ে কি আপনার হচ্ছে গ্লাসে পেইন্ট করা যাবে? না আপু, গ্লাসে এই কালার দিয়ে পেইন্টিং করা উচিত না, কারণ ভালো করে ঘষা মাজা করলে তখন গ্লাস থেকে এই কালার উঠে যায়। গ্লাসের জন্য আলাদা রং আছে, ওই রং দিয়ে গ্লাস পেইন্টিং করবেন, কারণ প্রত্যেকটা ম্যাটেরিয়ালেরই আলাদা আলাদা রং থাকে, যেটার জন্য যেটা ইউজ করবেন আর কি। আসলে আমি হচ্ছে ভালোভাবে ভিডিওতে ভয়েস দিতে পারছি না, কারণ আমি লাস্ট কয়েকদিন ধরে এত বেশি কাজ করছি, কাজ করে আমি জাস্ট অসুস্থ হয়ে গেছি। এই জন্য আমার দেখবেন ভয়েসের মধ্যে একটু একটু মানে আবোল তাবোল বলে ফেলে বা উচ্চারণের সমস্যা হয়। সব মিলে আসলে একটু অসুস্থ, তো ওইভাবে হচ্ছে ভয়েস দেওয়া হচ্ছে না। আবার অনেকেই নক করে বলেন আপু আপনার আগের মতো টিপসের ভিডিওগুলো পাচ্ছি না, ওইগুলা দিবেন, গান দিবেন না। তাই আমি চেষ্টা করছি ইদানিং কয়েকটা ভিডিও দেওয়ার জন্য। আপনারা, আমি আশা করি ভুল ত্রুটি বুঝবেন। আচ্ছা, এরপরে আমি আরও কিছু প্রশ্ন, সেটা হচ্ছে আপু হ্যান্ড পেইন্টিংয়ের জন্য কী ধরনের কাপড় ভালো? হ্যান্ড পেইন্টিংয়ের জন্য আমার কাছে মনে হয় যে কটন আর হচ্ছে লিলেন, এই দুইটা টাইপই সবচেয়ে ভালো। জর্জেটের মধ্যে পেইন্টিংটাও একটু টাফ যারা বিগিনার আছেন। তাই হচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে অর্গানজাতেও হচ্ছে পেইন্টিং করতে ভালোই লাগে, আমার কাছে ভালো লাগে। ওইটা কিন্তু ফ্রেম লাগিয়ে করতে হবে, এমনিতে করলে নিচে লেগে যাবে, রং আর্টগুলো খুবই বিশ্রী হবে। তাই আপনারা চেষ্টা করবেন ফ্রেম লাগিয়ে অর্গানজাতে কাজ করলে ফ্রেম লাগিয়ে করার জন্য। আচ্ছা, তারপরে আরও কিছু প্রশ্ন, সেটা হচ্ছে কী ধরনের পাঞ্জাবি বা কী ধরনের শাড়ি? বিভিন্ন ধরনের পাঞ্জাবি শাড়িতে করা যায়, যে কোনো পাঞ্জাবি শাড়িতে করবেন, এটা কটন ম্যাটেরিয়াল হলেই হলো। কথা বলতে বলতে পেইন্টিং শেষ। আর হচ্ছে এই পাঞ্জাবি আর শাড়িগুলো কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন, যে কোনো কালার যে কোনো সাইজে নিতে পারবেন। পেইন্টিং কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।